বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কুরআনের পাখি খ্যাত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে স্মরণ করে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয় বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তেমনই একজন মানুষ। শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। সাঈদীকে স্মরণ করতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশের আনাচে কানাচে ধুলোমাখা ময়দানে কেবলমাত্র একটি আহ্বান বুকে নিয়ে তিনি মানুষকে ডেকেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছিল তার পদচারণা। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো লাখো মানুষ তার কণ্ঠে কুরআনের তাফসির শুনেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বহু মানুষের ধর্মীয় জীবনের মোড় ঘুরে গেছে তার সেই আলোচনায়। পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় আর কোনো জাতি হতে পারে না, আলহামদুলিল্লাহ বলে। জামায়াতের আমির লিখেছেন, মানুষের ভালোবাসাই তাকে নিয়ে গিয়েছিল তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদে। সংসদে স্পিকারের সামনে মাথা নুয়ে ঢোকার যে রীতি ছিল, আল্লামা সাঈদীর একান্ত প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। তার রাজনীতি ও মতাদর্শ নিয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তার বিপুল অনুসারী ও জনসমর্থন এদেশের ধর্মীয় রাজনৈতিক ইতিহাসের এক অনন্য বাস্তবতা। স্ট্যাটাসের একাংশে আল্লামা সাঈদীর কারাজীবন নিয়েও আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি লিখেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যুগে যুগে জুলুম ও খড়গ নেমে এসেছে, তেমনি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ওপরেও নেমে এসেছিল জুলুম নির্যাতন। তার বিরুদ্ধে যাকে সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল সেই সুরঞ্জন বালি বরং আল্লামার পক্ষেই সাক্ষ্য দিয়েছিলেন, আর সেই সাক্ষ্যের কারণেই ফ্যাসিস্টরা তাকে গুম করেছিল। জামায়াতের আমির লিখেছেন, কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে কোন কারাগার? বছরের পর বছর আল্লামা সাঈদী কারাবন্দী থেকেছেন, তবুও এদেশের অসংখ্য ঘরে বেজেছে তার কণ্ঠে ধারণ করা তাফসিরের রেকর্ডিং। মানুষ শুনেছে, কেঁদেছে, তার জন্য হাত তুলে দোয়া করেছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে তার পরিচয় থেকে গেছে কুরআনের একজন আলোচক ও দায়ী হিসেবে। শাহরিয়ার আহমেদ, NPB।